গত দুদিন আগে রাজধানীর বিজয় সংঘস্থিত পুকুরপাড়ের পার্থ লস্করের বাড়ি থেকেও রাম ঠাকুর বালিকা বিদ্যালয় থেকে চুরি যাওয়া বিভিন্ন সামগ্রী এবং নগদ টাকাসহ দুই চোরকে ধরতে সক্ষম হল পূর্ব থানার পুলিশ। মঙ্গলবার এই বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিত তথ্য তুলে ধরেন পূর্ব থানার ওসি সুব্রত দেবনাথ। তিনি জানান, গত 13ই অক্টোবর সকালে আমাদের কাছে খবর আসে যে রাম ঠাকুর গার্লস স্কুলে চুরি হয়েছে। আমরা অভিযোগ পাই যে চোরেরা স্কুলের ভিতরের গেটের তালা খুলে ভেতরে প্রবেশ করে আলমারির তালা ভেঙে নগদ 25,000 টাকা নিয়ে গেছে। ঠিক এর আগের দিন বনমালীপুরের পার্থ লস্করের বাড়িতে চুরি হয়েছে। এরপর পার্থ লস্করের বাড়িতে ভিডিও ফুটেজ পেয়ে আমরা সেই ফুটেজ দেখে রাজীব নামে এক চোরকে চিহ্নিত করি। তাকে সোমবার গভীর রাতে কামান চৌমুহনী এলাকা থেকে আটক করি। তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে আমরা দীপক বসাক নামে অপর এক চোরকে আটক করেছি বলে তিনি জানান। গত 13 তারিখ আমাদের রাম ঠাকুর গার্লস স্কুলে আমরা সকালবেলা কমপ্লেন আসে গার্লস স্কুলে চোর ঢুকে এবং ভিতরে ইন্টারনাল যে কলাপসাল গেট, ওই গেট এবং হেডমাস্টার রুম এবং অফিস রুমের তালা ভেঙে এবং আলমারি, স্টিলের আলমারি ভেঙে জিনিসপত্র কিছু চুরি হয়। তো তারা কমপ্লেন করেছে, অ্যাডমিনিস্ট্রেট কমপ্লেনে দেখা গেছে তাদের আলমারি থেকে 25,000 টাকা ক্যাশ চুরি হয়েছে। আমরা ঠিক তার আগের দিনও চোর আমাদের কাছে রিপোর্ট আসে পার্থ লস্কর বাড়িতে, অর্থাৎ বিজয়ের সঙ্গে বনমালীপুর, ওনার বাড়িতে চোর জানালা দিয়ে প্রবেশ করেছিল। তো এখানে চোর বিশেষ কোনো জিনিস চুরি করতে পারেনি, তবে ওনার ওয়ালেটটা মিসিং ছিল, ওয়ালেট হারিয়েছিল, কিছু টাকা ছিল ওয়ালেটে এই বিষয়ে। তো ওইখানে আমরা ভিডিও ফুটেজ পেয়েছি যে বনমালীপুর পার্থ লস্কর বাড়িতে ওনার ভিডিও ফুটেজ পেয়ে আমরা সেটা আইডেন্টিফাই করেছি। হ্যাঁ, যে চোরটা, এটার নাম রাজীব। তারপর আমরা টোটালি তাকে, আমাদের স্টাফ এবং আমরা টোটালি তাকে তল্লাশি করি, খুঁজতে খুঁজতে আমিও কালকে সারা রাত্রে ওকে নাইট করেছি। ফাইনালি ওকে কালকে ভোর রাত্রেবেলা আমাদের দুবাজার তমাল চৌমনি, রাত্রে 3:30 নাগাদে আমাকে ওকে আমরা ধরতে পেরেছি। এবং তার কথা অনুযায়ী আরেকজনকে আমরা দীপঙ্কর বসাক, ওনাকেও আমরা অ্যারেস্ট করেছি। তারা একসাথে চুরি করেছিল এবং দীপঙ্কর বসাক এবং চুরি মাল, ওনার ভাঙাচোরার দোকান আছে, উনি সবসময় প্রায় চুরির মাল তাদেরকে চুর থেকে কিনে, তো সেই হিসাবে ওনাকেও ধরা হয়েছে আজ। এবং যে রাজীব কর্মকার ওর কাছ থেকে